তাহারা সারমে আসিল দীর্ঘদিন তো এখন এড়ে ফাইন্দর বালাকে যদি দেখি তাহারা তো হারাকে যদি ন দিহি তো এখন কেউর তো বাদ না এখন হলে তো হাবাই দেয় না বাদ কেউ তো চান্দা হাই দেওয়া ন দিহি কেউর নির্যাতন যদি ন দিহি কেউর দুর্ঘটনা যদি ন দিহি আর যে সময় মাঝে এখন ঘটনা ঘটে তার শিলতে অসুস্থ তার ফেড়া তার শিলতে সিলাই ইতারে যে মামলা মাঝে ফাঁসে মামলায় সুস্থ করি আনার ভাই আনার পাশে চাই মুক্তি চাই তারিখে খুরশেদ ভাই মার্ডার হয়েছে। অসীমকা তো আরিফ ভাই ছিল অসুস্থ। আরিফ এখানে দীর্ঘদিন আমাদের সাথে ব্যবসা করছে, এখনো সে ব্যবসার সাথে জড়িত ছিল। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষও জানে এগুলো হচ্ছে নাথিং কাজ, যেগুলো মার্ডার করে এগুলো হচ্ছে নাথিং কাজ। এই তো মারামারি কখনো দেখি নাই তাকে, কখনো আমি 20-এর ভিতরে যত বছর ব্যবসা করছি অতদিনে দেখিনি আমি সে এগুলো করছে। অবশ্য মারামারিতে কখনো যাই নাই, কখনো যাইতেও চাই নাই। আর ওনার পেটের মধ্যে আপনারা নিজেরা জানেন, যারা মিডিয়া আছেন তারাই জানেন, তার পেটের মধ্যে প্রায় 14 থেকে 15 ছেলে আছে। তাকে কয়েকদিন আগে মনে অপারেশন দেওয়া হয়েছিল। আরিফুদ্দিন নির্দোষ নবজন। আরিফ দীর্ঘদিন ধরে আড়ার মাঝে আসিল, আড়ালে গিয়ে আসিল, এটা জড়িত আসিল ব্যবসা বাণিজ্য মাঝে। যেন মনে করেন আরিফল দে আর বাংলাদেশের কক্সবাজার বেকনো যখন মানুষের বিপদ আপদ হলে আরিফ দূরে আইয়ে ঘর বই থাকি না পারে, এই ধরনের প্রভাব বেকনো জানে। আরিফল দিয়ে বিপদ আপদ মাঝে দূরে এখন অসুহায় মানুষের পাশে সবসময় আরেক থাকিত। আরিফ দীর্ঘদিন গিয়ে আসিল এইভাবে জিয়ানোর মাঝে উড়ে ফাঁসানো হয়ে ইয়ে মিথ্যা ঘটনার সময় আরিফ অবশ্যই অসুস্থ আছিল, কিন্তু সারা বাংলাদেশের মানুষে জানে যদি মিডিয়ার লাইনে যারা আছিল তারা ও তো অসুস্থ আছিল। তো এখন তো আরাতুন মিথ্যা মামলাতুন যদি সঠিক তদন্ত করি আরিফরে নিঃস্বার্থে মুক্তি দিব আরা দূর দাবি করি।